বিরতির পর এক মিনিট ফিরে এলাম বিরতির পর। এবং আমাদের এই আলোচনা নিয়ে ইতিমধ্যেই যখন আমরা বিরতিতে গিয়েছিলাম আলোচনা গেস্টদের মধ্যে হচ্ছিল, নানা রকম তর্ক বিতর্ক হচ্ছিল। স্বাভাবিক, গণতন্ত্র এটাই একটা সুষ্ঠু গণতন্ত্র, যেখানে যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক আলাপ আলোচনা চলতেই পারে। আপনি আমার মতের সাথে অমিল হতেই পারেন, এটাই গণতন্ত্রের নিয়ম। এবং ভারতবর্ষের মতো এত বড় বৃহত্তর গণতন্ত্রে এটা একটা বাস্তব জায়গা, এবং পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে এই লড়াই শুধুমাত্র পশ্চিমবঙ্গের লড়াই নয়, এই লড়াই গোটা ভারতবর্ষের সবার চোখ রাখিয়ে, মানে সবাই তাকিয়ে আছে এই রাজ্যটার দিকে যে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং এই পশ্চিমবঙ্গের 2026-এর লড়াই কিন্তু 2029-এর আগামী লোকসভা ভোটেরও কিন্তু একটা জমি তৈরির লড়াই, সেটি আমরা আলোচনা করব। আমি প্রথমে আসবো কিষাণুর কাছে। কিষাণু, যে আলোচনা আমরা করলাম নদিয়া এবং কলকাতা নিয়ে, তোমার ওপিনিয়ন? দেখো, আমার মনে হয়েছে যে তোমাদের এই সার্ভের যে জনসংযোগটা করা হয়েছে সেটা সম্ভবত 7 থেকে 10 দিন আগে করা হয়েছে, তার মধ্যে করা হয়নি। তো আমার ধারণা এর মধ্যে এই 7-10 দিনে চিত্র অনেকটা পাল্টেছে। তো সুতরাং আমরা অভূতপূর্ব ফল করতে চলেছি। আরেকটা জিনিস আমি আগের দিন তোমার এই শোতেই বলে গেছিলাম প্রথম দফার ভোটের পর, যে অনেকেও হয়তো তৃণমূলের 15 বছরের ইনকামবেন্সি বা অ্যান্টি ইনকামবেন্সি ক্যালকুলেট করছে, অপরদিকে একটা 12 বছরের কেন্দ্র সরকারও চলছে, তারও বিপুল অ্যান্টি ইনকামবেন্সি, এবং তার এতজন সাংসদ নির্বাচিত হয়ে গেছে, যেটা সম্ভবত শিবাজিদা একটু আগে বলল যে প্রথমবার 3, 2, তারপরে 18, এবার 12। তারা বিহারে 14 জন সাংসদের মধ্যে 3 জন ক্যাবিনেট মিনিস্টার, আর এরা একবার 18, একবার 12 হয়, একজনও ক্যাবিনেট মিনিস্টার। বলুক না, উত্তর বাংলাতেই 54টা আসনেই বলুক যে মানুষকে কি দিয়েছে 12 বছর। 12 বছরে কোন একটা প্রকল্প, একটা জনগোষ্ঠীর তারা কোনো বিশাল উন্নয়ন করেছেন, তার জন্য কোনো দাবি দাওয়া হাসিল করে আনতে পেরেছেন? তো আমাদের যদি 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি কিছু থাকে, তার শতগুণ বেশি 12 বছরের মোদী সরকারের অ্যান্টি ইনকামবেন্সি। ওফেলিয়া, চৌঠা মেয়ের দিকে তাকিয়ে থাকুন, যে যাই বলুক পার্সেন্টেজটা দেখবেন খালি ভোটের যেটা পড়েছে, এটা একেবারে কিন্তু আমি বলবো প্রতিষ্ঠান বিরোধী ভোট বলেই পড়েছে, সরকার বিরোধী ভোট। এর ওপরে আর কিছু বলতে চাই না। গণদেবতাই শেষ কথা বলবে, এবং পরিবর্তন অনিবার্য। কালের দেয়ালে লেখা হয়ে গেছে 26-এ বিজেপি সরকার করছে পশ্চিমবঙ্গে। এসআইআর বিরোধী ভোট নাকি পরিবর্তনের ভোট? না, এই যে অতিরিক্ত ভোটটা পড়েছে এটা খুবই প্রশ্নের ব্যাপার, যে প্রতিষ্ঠান বিরোধীটা কিসের বিরুদ্ধে? এসআইআরে মানুষকে যে ফলগুলো ভোগ করতে হয়েছে সেটা কি? সেটাও হতে পারে, ভীষণ কারণ আছে। কেননা মানুষ ভয়ে ভোট দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ নিজেকে ভোট দিয়েছে, নিজের ভবিষ্যৎকে ভোট দিয়েছে, নিজের ভবিষ্যৎ বংশধরদের ভোট দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা প্রশ্ন যেটা আমাদের চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে রাষ্ট্রীয় ক্ষেত্রে বিরোধী ঐক্যের জায়গাটা কি রূপ নেবে, এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন তুলে দিয়ে যাবে পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে। একদম। কৌস্তব, বলবো যে 4 তারিখের জন্য অপেক্ষা করি। তৃণমূল বিজেপির বাইনারির বাইরেও যে মানুষ এবারের ভোট দিয়েছে, তাতে বহু সিটে এটা প্রমাণিত হবে। সিট জিতবো এবং ভোট পার্সেন্টেজ যে জায়গায় যাবে সেটা 4 তারিখ বিকেলে দেখতে পাবে। শিবাজিদা, একটা কথা নদিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রচুর মতুয়ার ভোটও কিন্তু বাদ গেছে, মতুয়া সম্প্রদায়ের প্রচুর ভোট কিন্তু বাদ গেছে, যে কারণে বনগাঁ দক্ষিণ বা বাগদা এই দুটি সিট, সুতরাং এটা কিন্তু এমন কি গাইঘাটা অবধি সেখানেও দেখা গেছে যে লোকজন নেই, খুব অল্প আসছে। এটা কিন্তু হতাশার কারণ বিজেপির মধ্যে ঘটেছে। এই একটা। আরেকটা আমি বলছি, দুটি আমি প্রথম থেকে যেটা মেনটেন করে আসছি, ওভারঅল বিশেষ করে শহরেও যারা হয়তো ঠিকই, যারা এক পেক খেয়ে তারপরে বসে থাকতেন, যেতেন না, যেটা বললেন সে নীলাদ্রিবাবু, তারা হয়তো ভোটটা দিতে যেতেন, গিয়ে এবারে গিয়ে তারা দিয়েছেন, তারাও যদি হিন্দু হন। আর যারা মতুয়া বা অন্যান্য জায়গায় যারা গ্রামীণ প্রান্তিক মানুষ সেই হিন্দু, এটা কি তার কোনো ক্লাস বেসিস নেই, কিছু নেই, কেবলমাত্র রিলিজিয়াস আইডেন্টিটি। এখানে বাঙালি আইডেন্টিটিও একটা এবারে বড় ফ্যাক্টর হয়েছে। 11% পয়েন্ট ভোট বেড়েছে, এটা দুটো দিকে ইঙ্গিত করছে। আমি দুটো সম্ভাবনা বিশ্বদা দেখতে পাচ্ছি, 4 তারিখ মিলিয়ে নেবেন। প্রথম সম্ভাবনা, তৃণমূল কংগ্রেস 220-র বেশি আসন পেয়ে সরকার গঠন করছে। দ্বিতীয় সম্ভাবনা, বিজেপি 200-র বেশি আসন পেতে চলেছে। ওই কাঁটেকা টাক্কার পশ্চিমবঙ্গে হচ্ছে না বিশ্বদা। আমি আবার বলছি, যদি এটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয় 200-র বেশি বিজেপি পাবে, যদি এটা এসআইআর বিরোধী ভোট হয় তৃণমূল 220-র বেশি। প্রদীপ,
না, আমি একটা কথাই বলবো, দুটো জিনিস। একটা হচ্ছে আমার এটা মনে হয়েছে যে ভোট পার্সেন্টেজের যে আপসার্ভ, সেটার প্রধান কারণ হচ্ছে এসআইআর এর একটা আতঙ্ক। আপনি জানেন যে জেরক্সের দোকানে যে বিএলওরা যে স্লিপ দিয়েছিল সেটা জেরক্স করে রেখে দেওয়ার জন্য মানুষের লাইন পড়ে গেছিল গত 2-3 দিন। এবং আরেকটা জিনিস, এই দক্ষিণবঙ্গের যে ভোটে, সেখানে আমরা দেখেছিলাম প্রায় 4000 মতো তৃণমূল কংগ্রেসের যারা সংগঠন কোট আনকোট নাকি চালায়, তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল যাতে গন্ডগোল না হয়। তাহলে আপনার যদি এই অ্যাসেসমেন্ট মোটামুটি আমরা সবাই মেনে নিচ্ছি, তাহলে তো বলতে হবে সংগঠন ছাড়াই, মানে সংগঠন যারা পরিচালন করে সেই অর্থে, তারা ভোটের দিন না থাকেও মানুষের এই যে মতদান, সেটা কিন্তু প্রমাণ করছে যে এটা আসলে এসআইআর সংক্রান্ত যে আতঙ্ক, সেই আতঙ্কে মানুষ এই ভোটদান করেছে। সুমন এই মোট যোগফলটা কি হচ্ছে বিশ্ব, সেটা যদি একবার দেখাচ্ছি। আগে তুমি নদিয়া আর কলকাতাটা বল। যোগফল আমি দেখাচ্ছি, নদিয়া কলকাতাটা বল। দেখ বিশ্ব, আমার ওভারঅল যেটা ধারণা, নদিয়া এবং কলকাতা তারই পার্ট। ওই মোমেন্টামে নদিয়া এবং কলকাতায় তৃণমূল কিছু আসন গেইন করে যাবে। মোমেন্টামটা তো এখন যখন দক্ষিণবঙ্গে ঢুকছে বা তৃণমূলের দুর্গ এলাকায় ঢুকছে, তৃণমূলকে হেল্প করছে। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, মানে সেটা না বললে এই গোটা ভোটের সিনারিওটাকে পরিষ্কার হবে না। আমরা যখন মানে এই ধরনের পর্যালোচনায় বসি, আমরা সো সাইডেড হয়ে যাই। আমরা বলি তৃণমূল 220 পাবে, আমরা বলি বিজেপি 180 পাবে। নো, এটা একটা খুব ক্লোজলি ফট ইলেকশন, এবং আমি বলবো যে ইলেকশনটায় বিজেপির অনেক অ্যাডভান্টেজ ছিল। কিন্তু হয় না, আমি প্রতিবের একটা বক্তব্যের সাথে একমত যে ভোটটা শেষ পর্যন্ত একটা সার বিরোধী গণভোটে পরিণত হয়ে গেছে, যেটার কৃতিত্ব অনেকের, অবশ্যই সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোমেন্টাম হয়তো নদিয়া কলকাতায় তৃণমূলকে সাকসেস দিয়ে তৃণমূলকে নবান্ন অবধি পৌঁছে দেবে। কিন্তু আবারও আমি বলছি যে যেটা মানে অনেকে বলছেন যে না তৃণমূল 220 পাবে, বিজেপি 220 পাবে না, ওরকম হবে না। আমার নিজের ধারণা তৃণমূল যেখানে শেষ করবে 170 বা 80, বিজেপিও 100-র কাছাকাছি গিয়ে শেষ করবে। এবং এটা আবারও রিপিট করছি, এটা একটা ক্লোজলি ফট ইলেকশন ছিল, যে ইলেকশনটা বিজেপি জেতার 100% চান্স ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলে ভোটটাকে সার বিরোধী গণভোটে রূপান্তরিত করে দিয়ে হয়তো চতুর্থবারের জন্য তৃণমূলকে উনি ক্ষমতায় আনছেন। আমি একদম ওভারঅল জায়গাতে যাব। তার আগে সবাইকে বলে নিই, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে যত বাংলা চ্যানেল চলে, সব থেকে বেশি দর্শক এই মুহূর্তে ইউটিউবে আমাদের চ্যানেল দেখছেন। লক্ষ লক্ষ দর্শক দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের সঙ্গে থাকার জন্য, এবং টেলিভিশন পর্দার মাধ্যমে আরও কত লক্ষ লক্ষ লোক দেখছেন এই মুহূর্তে আমার জানা নেই, তার তো ডেটা পরে আসবে। কিন্তু এই মুহূর্তে সমস্ত চ্যানেলকে ধরে রেখে সব থেকে হায়েস্ট দর্শক আমার চ্যানেলে রয়েছে, আমাদের চ্যানেলে রয়েছে।